সয়াবিন আপনারা অনেকভাবে বানিয়ে খেয়ে থাকবেন, কিন্তু আজ আমি যেভাবে বানাবো আপনারা হয়তো এইরকমভাবে সয়াবিন আগে কখনো বানিয়ে খেয়ে থাকবেন না। একবার এই সয়াবিনের রেসিপি বানিয়ে খেয়ে দেখুন, এটা থাকলে মাছ মাংসও দরকার পড়বে না। তবে এটা কিন্তু সয়া চিলি নয়। আর এই রেসিপিটা রুটি, পরোটা, ভাত সব কিছুর সঙ্গে খেতে দারুণ লাগবে। অনেক সময় সবজি খেতে ভালো না লাগলে এই রেসিপিটা ট্রাই করতে পারেন, বাচ্চা থেকে বড় সবার ফেভারিট হয়ে যাবে। নমস্কার বন্ধুরা, শকুন্তলা রান্নাঘরে আপনাদের স্বাগত। এই রেসিপিটা বানানোর জন্য গ্যাস অন করে একটা কড়াইতে জল বসিয়ে দিয়েছি। 2-3 গ্লাস মতো জল দিয়েছি। জল গরম হয়ে গেলে এতে দিয়ে দেবো 1 ছোটো চামচ নুন। এবার এতে দিয়ে দেবো 100 গ্রাম মতো সয়াবিন। এখানে আমি 100 গ্রাম সয়াবিন নিয়েছি, আপনাদের প্রয়োজন মতো কম বেশি করে নেবেন। সয়াবিনগুলো জলের মধ্যে দিয়ে মিক্স করে নেব, দিয়ে হাই ফ্লেমে 2-3 মিনিট মতো ফুটিয়ে সেদ্ধ করে নিতে হবে। 2-3 মিনিট পর দেখুন সয়াবিনগুলো ফুলে বড় বড় হয়ে গেছে আর সয়াবিনগুলো নরমও হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেম অফ করে দেব, দিয়ে জল থেকে সয়াবিনগুলো ছেঁকে তুলে নিতে হবে। এবার এর মধ্যে নর্মাল জল দিয়ে 2 থেকে 3 বার ধুয়ে নেব। 2-3 বার ধুয়ে নেওয়ার পর এটা ঠান্ডা হয়ে গেছে। এবার কি করব না, সয়াবিনগুলো হাতে করে আস্তে আস্তে নিংড়ে নিতে হবে, যাতে এক্সট্রা জলটা ভালোভাবে বেরিয়ে যায়। বন্ধুরা, আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন। চ্যানেলে যদি নতুন হন তাহলে সাবস্ক্রাইবও করে নেবেন। এবার দেখুন সয়াবিনগুলো সব নিংড়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো নুন, আর তার সঙ্গে দিয়ে দেবো 1/2 ছোটো চামচ হলুদ গুঁড়ো, আর কালারের জন্য দিয়ে দেবো 1/2 ছোটো চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার, আর তার সঙ্গে দিয়ে দেবো 1/2 ছোটো চামচ গরম মশলা, আর দিয়ে দেবো এখানে 1 ছোটো চামচ আদা রসুন পেস্ট, আর এতে ভালো বাইন্ডিংয়ের জন্য দিয়ে দেবো 2 বড় চামচ কর্নফ্লাওয়ার। 100 গ্রাম সয়াবিন নিয়েছি, সেই জন্য 2 বড় চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি। কর্নফ্লাওয়ারের বদলে আপনারা 2 বড় চামচ বেসন বা 2 বড় চামচ চালের গুঁড়োও নিতে পারেন, কিন্তু খেয়াল রাখবেন অত্যধিক বেশি বেসন বা কর্নফ্লাওয়ার বা চালের গুঁড়ো নেবেন না। বেশি নিয়ে নিলে টেস্টটা অত ভালো আসবে না। সয়াবিনের উপরে হালকা একটা কোটিং হয়ে যাবার দরকার, ব্যাস সেইটুকু কর্নফ্লাওয়ার দিতে হবে। এবার সব কিছু ভালোভাবে মিক্স করে নেব। এতে জল দেওয়ার দরকার নেই, সয়াবিন নিংড়ানোর পরেও যে হালকা হালকা একটু জল অংশ থেকে যায়, তাতেই সব কিছু ভালোভাবে মিক্স হয়ে যাবে। এবার দেখুন সয়াবিনের উপরে হালকা কোটিং এসে গেছে। এবার এটাকে সাইডে রেখে দেবো। এবার নেক্সট স্টেপে যাব। এই রেসিপির জন্য এখানে দরকার 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ আর একটা বড় ক্যাপসিকাম। এবার ক্যাপসিকামটা কেটে নেব। প্রথমে 2 পিস করে কেটে নিতে হবে। খেয়াল রাখবেন ক্যাপসিকামটা কাটার আগে গোটা ভালো করে ধুয়ে নিতে হবে। তারপর মাঝখান থেকে কেটে নিয়ে লম্বা দিক থেকে 3 পিস করে কেটে নেব। তারপর ক্যাপসিকামটা বড় বড় পিস করে স্কোয়ার মতো করে কেটে নেব। যেমন ক্যাপসিকাম বড় পিস করে কাটলাম, পেঁয়াজও বড় বড় পিস করে কেটে নেব। একটা পেঁয়াজ 4 পিস করে কেটে নিয়ে লেয়ারগুলো আলাদা করে নেব। এই রেসিপিতে পেঁয়াজ আর ক্যাপসিকাম এরকম বড় বড় পিস করে দিলে দেখতেও ভালো লাগবে আর খেতেও খুব ভালো লাগবে। এবার এটাকে সাইডে রেখে দেবো। এদিকে গ্যাস অন করে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। প্যান গরম হয়ে গেলে দিয়ে দেবো 1 ছোটো চামচ রিফাইন তেল, আপনারা সরষের তেলও নিতে পারেন। তেল গরম হয়ে গেলে দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ আর ক্যাপসিকাম। গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাইতে থাকবে। পেঁয়াজ আর ক্যাপসিকাম এখানে 3 থেকে 4 মিনিট মতো ভেজে নিতে হবে। পেঁয়াজ ক্যাপসিকামগুলো অনেক বেশি ভাজার দরকার নেই, শুধু একটু কালার চেঞ্জ হয়ে যাওয়া পর্যন্ত ততক্ষণ এগুলোকে ভেজে নেব। পেঁয়াজ আর ক্যাপসিকামে একটু ক্রাঞ্চিনেস থাকা দরকার। দেখুন মিডিয়াম টু হাই ফ্লেমে 2 থেকে 3 মিনিট ভাজা হয়ে গেছে। এগুলো কিন্তু সেদ্ধ হয়ে যায়নি আর কালারও একটু চেঞ্জ হয়ে গেছে। এবার এগুলো হয়ে গেছে, একটা প্লেটে পেঁয়াজ আর ক্যাপসিকামগুলো তুলে নিতে হবে। এবার এটা সাইডে রেখে দিচ্ছি। সেই প্যানের মধ্যে আরও 1 চামচ তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেলে ম্যারিনেট করে রাখা সয়াবিন অ্যাড করে দেব। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রাখতে হবে, হাই করবেন না। মিডিয়াম ফ্লেমে সয়াবিনগুলো 4-5 মিনিট মতো ভেজে নেব। সয়াবিনের ওপর লেয়ারটা ক্রিস্পি হয়ে যাবে আর কালারও ভালো আসবে, ততক্ষণ পর্যন্ত ভেজে নিতে হবে। মিডিয়াম ফ্লেমে 4 থেকে 5 মিনিট ভেজে নিয়েছি। দেখুন সয়াবিনের কালার চেঞ্জ হয়ে গেছে আর সয়াবিনের ওপরের অংশটা একটু ক্রিস্পিও হয়ে গেছে, যেমন প্রথমে বলেছিলাম। এই পর্যন্ত ভাজা হয়ে গেছে। এবার এগুলো একটা প্লেটে নামিয়ে নেব। এবার গ্যাস অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম করে 1 চামচ মতো তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেলে দিয়ে দেবো 1/2 ছোটো চামচ গোটা জিরে। জিরে ফুটে যাওয়ার পর এতে দিয়ে দেবো কুচানো পেঁয়াজ। এখানে আমি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়ে একদম ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি। গ্যাসের ফ্লেম মিডিয়াম রেখে পেঁয়াজ এখানে লাল লাল করে ভেজে নেব। দেখুন এখানে পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিয়েছি। এবার একটু মিক্স করে নেব। তারপর এই স্টেজে অ্যাড করে দেবো 1 ছোটো চামচ আদা রসুন পেস্ট। আপনারা চাইলে আদা রসুনকে একেবারে ছোট ছোট করে কুচিয়েও দিতে পারেন। ঝালের জন্য 3-4টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আপনাদের ঝাল অনুযায়ী কাঁচা লঙ্কা কম বেশি নিয়ে নেবেন। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে 1 মিনিট মতো সব কিছু নেড়ে চেড়ে মিশিয়ে নেব, বা যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাচ্ছে ততক্ষণ নেড়ে চেড়ে নিতে হবে। সব কিছু একটু ভাজা হয়ে যাওয়ার পর এখানে অ্যাড করব টমেটো পেস্ট। এখানে আমি 2টো মিডিয়াম সাইজের টমেটো সামান্য একটু জল দিয়ে পেস্ট বানিয়ে রেখেছিলাম। আপনি চাইলে টমেটো এখানে ছোট ছোট করে কুচিয়েও দিতে পারেন, কিন্তু টমেটো পেস্ট দিলে এই রেসিপির টেক্সচারটা খুব ভালো আসবে। এবার জার ধুয়ে সামান্য একটু জল দিয়ে দিলাম। তারপর এতে অ্যাড করব কিছু গুঁড়ো মশলা। 1 ছোটো চামচ দিয়ে দেবো ধনে গুঁড়ো, আর 1 ছোটো চামচ দিয়ে দেবো জিরে গুঁড়ো, আর কালারের জন্য 1 ছোটো চামচ দেবো কাশ্মীরি রেড চিলি পাউডার, আর তার সঙ্গে 1/2 ছোটো চামচ দিয়ে দেবো হলুদ গুঁড়ো।
এবার দেবো পরিমাণ মতো নুন। সয়াবিন ম্যারিনেশন করার সময় নুন দেওয়া হয়েছিল, সেটা খেয়াল রাখতে হবে। এবার সব কিছু ভালোভাবে মিক্স করে নেব। এই রেসিপিতে আমি 2টো টমেটো বেটে নিয়েছি। আপনারা চাইলে টমেটো বাটার বদলে 2-3 চামচ টমেটো সসও নিতে পারেন, আর না হলে 1 চামচ টমেটো পেস্ট আর 1 চামচ মতো টমেটো সস, দুটো জিনিস মিক্স করেও নিতে পারেন। মশলা ভালোভাবে মিক্স করে নেওয়ার পর গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে 4 থেকে 5 মিনিট মতো মশলা কষে নেব। এখানে দেখুন প্রায় 5 থেকে 6 মিনিট পর মশলা ভালোভাবে কষানো হয়ে গেছে, তেলও বেরিয়ে এসেছে আর কালারও দেখুন কত সুন্দর এসে গেছে। এই সময় এতে দিয়ে দেবো 1 গ্লাস মতো জল। এই তরকারিতে তো ঝোল হবে না, সেই জন্য বেশি জল দেওয়ার দরকার নেই, অল্প পরিমাণে জল দেবেন, কারণ এর মধ্যে সয়াবিন দেওয়া হবে, ক্যাপসিকাম পেঁয়াজও দেওয়া হবে, সেই সব কিছুর মধ্যে যাতে মশলাটা ভালোভাবে ঢুকে যায় সেই জন্য। আর তাছাড়া এই তরকারিটা একেবারে ভাজা ভাজাও যাতে না হয়ে যায় সেই জন্য অল্প পরিমাণে জল দিতে হবে। এবার জল একটু ফুটে গেলে এখানে সয়াবিন ভাজাগুলো অ্যাড করে দেব। সয়াবিন ভাজাগুলো দিয়ে একটু ভালোভাবে মিক্স করে নেব। ভালোভাবে মিক্স করে নেওয়ার পর ভেজে রাখা পেঁয়াজ আর ক্যাপসিকামও অ্যাড করে দেব। এবার এতে দিয়ে দেবো 1 চামচ চিকেন মশলা। এই চিকেন মশলার বদলে যদি আপনাদের কাছে ম্যাগি মশলা থাকে সেটাও দিতে পারেন, আর না হলে যে কোনো সবজি মশলা থাকলে সেটাও দিতে পারেন। আর এর মধ্যে কোনো মশলা না থাকলে 1 চামচ গরম মশলা দিয়ে দেবেন। দিয়ে সব কিছু ভালোভাবে মিক্স করে নেব আরেকবার। মিক্স করে নেওয়ার পর গ্যাসের ফ্লেম লো করে দিয়ে 5 থেকে 6 মিনিটের জন্য ঢাকা দিয়ে রান্না করে নেব। এতে কী হবে না, পেঁয়াজ আর ক্যাপসিকাম একটু সেদ্ধ হয়ে যাবে আর সয়াবিনটাও নরম হয়ে যাবে, আর সব মশলার ফ্লেভারগুলো সয়াবিনের মধ্যেও এসে যাবে। 5-6 মিনিট পর দেখুন এই রেসিপির ফাইনাল লুক কেমন লাগছে। দেখেই মনে হচ্ছে না যে ডিলিশিয়াস হয়েছে। আর এর টেক্সচারটাও দেখুন একটু মাখা মাখা আছে। এই রেসিপিটা অত্যধিক শুকনো করে ফেলবেন না, এরকম টেক্সচার থাকলে এটা ভাত, রুটি, পরোটা সব কিছুর সঙ্গে খেতে দুর্দান্ত লাগবে। এবার গ্যাসের ফ্লেম অফ করে দেব। রেডি হয়ে গেল আমাদের সয়াবিনের দুর্দান্ত একটা রেসিপি। এটাকে সয়াবিন দো পেঁয়াজাও বলা যায়। নিশ্চয়ই এই রেসিপি একবার বানিয়ে নিন। কেমন হয়েছিল কমেন্ট করে জানাতে ভুলবেন না। তাহলে আজ এই পর্যন্ত, চলে আসবো আরেকটা অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।